বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি আপনাদের সামনে উপস্থিত হইলাম আমাদের বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে। আজকের যে আলোচনাগুলো করব আমার পিতা শামীম আলী চিস্তির লেখা সেই গ্রন্থগুলো থেকে। আজকে আলোচনাটি করব কবির ভাষায়, সে আলোচনাগুলো করব। সেই আলোচনাগুলো হলো গুরুতত্ত্ব। নেশার ঘরে থেকে থেকে বিভোর হইয়া গেছি, কি করিতে কি করিব দিশা হারাইয়াছি। গুরুর চরণ ধরিলাম, যেন কেমন হইয়া গেলাম। ওই চরণে পড়িয়া বাজারের ব্যাগ হাতে নিলাম। আসলে কি করিতেছি, মারিফতের কথা ছাড়া ভালো লাগে না কিছু আর। সংসারেতে অভাব এসে গলা চেপে ধরছে আমার। গুরু দয়া করলে বাঁচি। একদিন কীর্তন শুনতে গেলাম হিন্দু লোকের বাড়ি। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, হইয়া যাব ভব পারি। এখন আমি বুঝতে পারি, গুরু করছে মরে দয়া, গুরুর নামে ছাড়ছি তরি। আর কোনো নাই ভয়া, আমি রাসুলে আজম জপি। শামীমে কয় সংসারে থেকো, না থাকার মতন মা বাবা থাকলে কারো তোমরা করিও যতন। গুরুকে হৃদয় পিণ্ডে রেখেছি। হে সমস্ত জগতবাসী, আরো একটি বিষয়ে বলবো, যেন দুনিয়া থেকে আমরা মায়াজালকে কেটে উঠতে পারি। পৃথিবীর এই মায়াজালে কাটছে জীবন ভুলে ভুলে, গুরু আমায় নিল তুলে দয়ার হাতটি বাড়িয়ে। ছিলাম আমি জন্মান্তরে, জন্ম নিয়া ঘরে ঘরে, 2 কোটি বা 4 কোটির ঘরে গুরু নিচ্ছে তরায়। গুরু আমার আচ্ছাদুল্লাহ, কোন সাধনে পাবো আল্লাহ, তার নামেতে দূর হয় বাল্লা। দেখছি আমার 2 নয়নে, আল্লাহ হলো নিরাকার, গুরু আমার আকাশ সাকার, এর বাহিরে নাই দরকার। স্বরূপ আল্লাহ অবতারে, থেকে পীরের সহচরে, ঢুকি মারিফতের ঘরে। জিজ্ঞাসিতাম সাহস করে, বলতো তিনি খুব হাসিয়ে, জানি না এমন পীর, আধ্যাত্মিকের মহান বীর, তার চরণে ঝুঁকায় শির। আত্মসমর্পণ আমি বিনয়ে, শামীম আলী কপাল হাতায়। যখন গুরু পর্দা লয়, দূরে সরে ছিলাম হায়, তবু বুকে লয় টানিয়া। আরো একটি গুরুতত্ত্ব আপনাদেরকে অবশ্যই বলবো। জিন অসুর হারিস নারিস, মানুষ বেশে ঘুরে ফিরে, কই সালেহিন কই সিদ্দিকি, মানুষ কোথায় পায় রে। লোভ লালসায় কাম বাসনায়, মানব কুল গেল হায়। মনটা আমার মোহ মায়ায়, দখল করে লইল রে। সত্য সাধুর সঙ্গ মিলে, সিদ্দিকিনের সঙ্গ নিলে, আমার জীবন প্র্যাকটিক্যালে। ত্যাগ করিলাম মায়ারে, ত্যাগ করিতে মায়ার ভুবন। কামেল গুরুর ধরো চরণ, বুঝবে তুমি জন্ম মরণ। স্বার্থ হইয়াছে জীবনে, শামীমে কয় আছে মোর। আমার ভাই সকল যারা আধ্যাত্মিকের মহান বীর, তার উসিলায় পায় গুরুরে। মহাজ্ঞানী কেগো তিনি, প্রকাশে যে রয়, হাকিকতের দেশে পীর, আল্লাহ এসে কথা কয়। খলাকল ইনসানি আদম আলী সুরাতিহি, আমার প্রতি সরত হতে আদম সরত হয়। সূরামূল বলে, কর্মে আদম শ্রেষ্ঠ হলে পরাক্রমশালী তাকে বলে। আল্লাহ নিজে বলে যায়, এই জগতে নেতা হতে সকলেই কি হবে তাতে। পরাক্রমশালী কে গো, সেই তো আল্লাহ রয়। স্রষ্টা তিনি বিরাজে সকল সৃষ্টির মাঝে, শ্রেষ্ঠ আদম সেজে সেই অবতার হয়। শামীম আলী ভাবে, কি হবে আর কবে, কর্মে কি লুকাইবে, প্রেমে যদি ফানা হয়। হে সমস্ত জগতবাসী, আপনাদের কাছে আজকে যেই কবিতার ছন্দে এই কথাগুলো বলা হলো, যদি এরকম ভাবেই শুনতে থাকেন, এরকম ভাবেই জানতে থাকেন, তাহলে পৃথিবীর মায়াজাল কাটবে। এরপরে আপনারা আল্লাহর দিকে অগ্রসর হবেন। এরপর কি হবে, অবশ্যই অবশ্যই একজন কামেল মুর্শিদকে ধরবেন। সেই কামেল মুর্শিদের কাছে গেলে কি করে বুঝবেন তিনি যে কামেল নাকি অকামেল। হে সমস্ত জগতবাসী, আমি একটু ইঙ্গিত করে দিব, এই আমি আয়েশা চিস্তি, অবশ্যই আমার কথাগুলো খেয়াল করবেন। সেই মুর্শিদ ধরার আগে মুর্শিদের কাছে বলবেন, হে দয়াল, আমি আপনার কাছে এসেছি, আমি যদি আপনার কাছে 3টা জিনিস পাই, তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। একটি বিষয় হলো, যেদিন বায়াত করা হবে সেই দিন বলা হবে আমার দেহ মাঝে কোথায় কালেমা ফিটিং করা আছে।
এবং আমার দেহ মাঝে আল্লাহর পরিচয়পত্র আছে এবং আমার মধ্যে বসে শয়তান আমাকে কোথায় ধোঁকা দিচ্ছে এই বিষয়গুলো যদি আমাকে দেখিয়ে দিতে পারে তাহলে আমি আপনার কাছে বায়াত গ্রহণ করব। এই সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে, যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।